এরা তো এদিকে সাজিয়ে ফাজিয়ে চারিদিকে, মানে বিশাল গন্ধ তো। হ্যালো, সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আজকে আবার একটা নতুন ব্লগে এসেছি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তো বাড়িতেই আছি। আর বাড়িতে এখন টুকটাক রান্নাবান্না এগুলো সব হবে, মানে বেশি কিছু নয়। সবার শরীর টরিগুলো খুব একটা ভালো নেই, কিন্তু তাও হবে। ঠান্ডা ফান্ডা লেগেছে, তো দেখতে থাকো। আজকে কী হবে, এই যে নিপা আলু টালু কাটছে, মাংস হবে। এই যে বলো তোমার আজকে ভালো লাগছে না ডিজাইনটা? এটা কি এখন পরে দেখো, পরে দেখো বলো। এই বিবাহ বার্ষিকীর জন্য এটা মার গিফট নাকি? সত্যি না? না হয় 29 সাইজ নিতে হবে। 29 সাইজ নিতে হবে। না না, আর দেখো পরে ভাত টাত হচ্ছে, রান্না বান্না তো চলছে। এখানে এই যে আলু ভাজা হলো পোস্ত দিয়ে, এখানে বেগুন টেগুন, আরো তেল দাও। আর দুটো ভাজলে আজকে শেষ হবে। এখানে মেন্টার আর পিএইচডি স্টুডেন্ট দুজনে চলছে রান্না বান্নার। এদিকে ভাজাভুজি চলছে একটার পর একটা। এখানে সিম ভাজা হচ্ছে, এদিকে মাংস ধোয়া হচ্ছে, তারপর মাংস রান্না হবে। এই মাংস রান্না হয়ে গেছে, মিঠা রান্না করেছে, লাল লাল ঝোল। মাংসটা দারুণ। আর এদিকে এই যে ভাজাভুজি ইত্যাদি। এখানে ইলিশ পাওয়া যায়নি, কিন্তু ইলিশেরই মতো খেতে, খয়রা, ওই মাছ, চাটনি, ভাজাভুজি। হচ্ছে আলু। মাংস দেবো। লোক খুব কম, আমরা 3 জন এখন। এখানে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। ঠাকুমাও মাংস খায় না, মাও মাংস খায় না। ভাজাভুজি খায়। যে আমরা খেতে বসে গেছি এরকমভাবে, মাংস টাংস নিয়ে, মাছ, ভাজাভুজি, স্যালাড, সবার খাওয়া চলছে। ও প্রতিদিনের মতো এই যে সন্ধে হয়ে যাচ্ছে, আজকে সন্ধে দিচ্ছে মা। এই আমরা বাবা বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দিরে এসেছি, আমাদের বাড়ির কাছাকাছি। তো আজকে একটু পুজো দিয়ে দেবো সন্ধ্যেবেলা। এইখানে পেড়া ভোগ টোগ নেওয়া হচ্ছে। ওইটাই না, এটা কত? 10 টাকা। 5টা নিবো। কটা নিবো? নাও। মন্দিরে সন্ধ্যাবেলা আরতি হয়ে গেছে কিনা জানি না। এটা অন্নপূর্ণা মন্দির। ওটা বাবা বিশ্বনাথের মন্দির।
পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে বাবা বিশ্বনাথের মন্দির, এখানে নন্দী সামনে। পুজো দিয়ে চলে এলাম, এই যে প্রসাদ বিতরণ চলছে। এখন ভাই আর নিপা, মানে ভাইয়ের বউ, এরা দুজনে মিলে তো এই সব আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। তো আমরা সারপ্রাইজ তো নিয়ে নিয়েছি, তারপরেই আমি ভিডিও করতে আবার এলাম। এরা তো এদিকে সাজিয়ে চারদিকে, মানে বিশাল গন্ধ তো। এদিকে মোমবাতি টোমবাতি চারদিকে, সে দেওয়ালির মতন অবস্থা। বেলুন টেলুন ফুলিয়েছে চারদিকে, সে মানে আলো আঁধারি পরিবেশ একখানা ব্যাপক ব্যাপক। কেক এনেছে মিয়ামরে থেকে। গড ব্লেস ইউ। আর লাইটটা একটু পরে জ্বালাবে, এই ব্যাপারটা তো ভালো লাগছে, একটু আলো আঁধারি এই ব্যাপারটা। হেভি হেভি। মা বসে পড়েছে। ঠিক আছে, বলে যাচ্ছে। গান ফান চালিয়েছি, আবার কত বৃষ্টি হয়েছে মন ঘুরে। মালা বদল হবে। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, সরে যাও মাঝ দিয়ে। হ্যাঁ 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 বোঝা যাচ্ছে। হ্যাঁ সুন্দর, না সুন্দর বোঝা যাচ্ছে। না ভালো করে ভালো করে। হ্যাঁ না তিনবার, না তিনবার তিনবার। কমপ্লিট, এবার কেক কাটো। ঠিক আছে,
ওই অ্যানিভার্সারি চলছে। তো আমরা কেক টেকগুলো তো এরকম কাটলাম, খুবই মজা পেয়েছি। সে রোমান্টিক গান চালিয়ে দিয়েছে, তারপরে এইরকমভাবে ডেকোরেশন করেছে, আমাদেরকে মালা বদল করিয়েছে। হ্যাঁ, তো এই যে এই দুইজন পাবলিক, এরা কর্মকর্তা, এইসব বিগ থ্যাংক ইউ। এদেরকে কি আর থ্যাংক ইউ বলা যাবে? এদেরকে দেখতে হবে, খাওয়াতে হবে। মা, হ্যাঁ, মাও এনজয় করছে। দুজনকে একসঙ্গে। দেখেছো দাদা ভাই কত ভালোবেসে নিল দিদি। হ্যাঁ, দেখো কাছে দিতে জানে না, সারাক্ষণ আমাকে বলে আমি দেবো। হ্যাঁ দেখো তোমাকে কত সুন্দর বড় গোলাপ দিচ্ছি। আই লাভ ইউ। কিছুই বললে না তুমি, আমি তো বললাম কিছু। ঠিক আছে। থ্যাংক ইউ। ফুলগুলো রুমে রাখো। কি বলো? তো এদেরকে আশীর্বাদ করে দাও একটু তোকে। হ্যাঁ, দুজনে বেশি করো। কে প্রণাম করছে? সে প্রণাম করে নিচ্ছে। কে আর গোলাপ ফুল নিয়ে নিজ বন্ধ মাথা যাচ্ছে না। বলে সেই আসলে না মেরে উঠবে না। কিরকম আছে? এই কেক, এদিকে এগুলো সাজানো টাজানো হয়েছে। আর ওরা মজা করুক, আমাদের অ্যানিভার্সারি হতে পারে, কিন্তু ওরা মজা পেয়েছে সব।